আমি একজন ১৯ বছর বয়সী নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে, সংসারও টিকেছিল ১.৫ বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। আর মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকিটাকি কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মাঝেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাদলেই আমি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর আমার ভাইয়েরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করতো। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চায়। আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা তো এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তুকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে সেও আমার গায়ে হাত তুললো। এর আগে কিংবা পরে কখনোই আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়ই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই এতটা জালেম? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি এত খারাপ খারাপ কথা ওকে না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরও ফিরে যাই, তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুলছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ওই দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার নতুন করে সংসার শুরু করলাম। এরপরে কয়েক মাস বেশ ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি যেন একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি চলে আসলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একা একা ঝগড়ার পর বাসায় ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, সব অসুস্থ কিচ্ছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পরিবার থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার আর কেউ আসলো না। এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর আবার ডিভোর্স লেটার পাঠায়। আর এদিকে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কাউকেই বোঝাতে পারছি না আমার কতটা কষ্ট হচ্ছে। আমার করা ভুলগুলো আমার চোখের সামনে ভাসতেছিল। মনে হইতেছিল আরেকটু যদি আমি কম্প্রোমাইজ করে থাকতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখা লাগতো না। আসলে বিয়ের আগে শ্বশুর বাড়িটা মনে হয়েছে জেলখানা, আর এখন বাপের বাড়িটা মনে হচ্ছে দোজকের মতন। আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে। আসলে এটা একটা বোনের জীবন কাহিনী ছিল।